দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালালো, রাজাকাররা দেশ স্বাধীন করলো। জিনিসটা তো এমনি এমনি হয় নাই, তাই না? যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এস আর রাফি ব্লগস। এই যে রাজাকার কি সুন্দর ভাবে রাস্তা নিয়ন্ত্রণ করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এটাই বাংলাদেশ। স্বাধীনতার পর প্রথম মোটো ব্লগ। ভাই, লাস্ট 3-4 দিন যাবৎ রাস্তায় চলাচল করলে আলাদা লেভেলের একটা ভালো লাগে, মানে অদ্ভুত লেভেলের। কেমন ভালো লাগে ভাই, রাস্তায় জ্যাম নাই, গাড়ির অতিরিক্ত হর্ন নাই, যেখানে সেখানে গাড়ি দাঁড়ায় না, মানে অদ্ভুত লেভেলের এক ভালো লাগা। যেটা 2018 সালে একবার হয়েছিল, যখন ছাত্র আন্দোলন হয়েছিল, যে কুর্মিটোলায় যখন স্টুডেন্ট মারা গেল, ওইটার যে আন্দোলনটা হয়েছিল তখন একবার এমন হয়েছিল। আর 2000 তখন ছিল সাময়িক ভাবে, তখন দেশ স্বাধীন ছিল না, পরাধীন ছিল। এখন 2024 সালে এসে দেশ সম্পূর্ণরূপে স্বাধীন, তাও আবার প্রথমবারের মতো রাজাকাররা দেশ স্বাধীন করে। অদ্ভুত বিষয়, তাই না? অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে, অনেক বোনের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন। এখন রাস্তায় পুলিশ নাই, থানায় পুলিশ নাই। এই সুযোগটা ভাই কত মানুষ যে মানে লুফে নিচ্ছে, বাসা বাড়ি থেকে হামলা করতেছে, ডাকাতি করতেছে। কারণ এখন তো পুলিশ নাই, মামলা নাই। ওপেনলি রাস্তার মধ্যে, মানে সন্ধ্যার পরে রাস্তার মধ্যে ওপেনলি নেশাজাত দ্রব্য বিক্রি করতেছে। কারণ এখন পুলিশ নাই, কেউ কিছু বলবে না। তো বিষয়টা হচ্ছে যে, যেটাকে, যে স্বাধীনতাটাকে বা যেই সময়টাকে মানুষ ভালো কাজে ব্যবহার করার কথা, সেখানে ভালো কাজে ব্যবহার হচ্ছে, অপর সাইডে খারাপ কাজেও ব্যবহার করা হচ্ছে। গত বুধবারে আমি বাসায় ছিলাম। গত বুধবার বলতে এই বুধবার, আজকে তো ফ্রাইডে। বুধবারে আমি বাসায় ছিলাম। তো দুপুরে ভাত খাচ্ছি, হঠাৎ করে ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেখলাম যে আমার এলাকার যে মেইন রোড আছে, সেখানে যেসব ছাত্রছাত্রী ভাই বোনরা কাজ করতেছে তাদের রেস্টের প্রয়োজন, তারা অনেক টায়ার্ড। আমি খাওয়া দাওয়া শেষ করেই বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। দেন তাদের জন্য এখানে 20-22 জনের মতো ছিল, আই থিঙ্ক 18-20 জন হবে। তাদের জন্য কেক, তারপর পানি, বাসের মধ্যে মারামারি লেগে গেছে। কেক, পানি, এগুলা নিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে খাওয়াইলাম। দেন তাদের সাথে আমিও সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত কাজ করলাম। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে ভাই। এখন এই যে যারা এখানে কাজ করতেছে, রাস্তায় কাজ করতেছে, অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আপনারা তো কখনো ট্রাফিক পুলিশের সাথে এমন করেন নাই। আপনারা যদি ট্রাফিক পুলিশের সাথে এমন করতেন, তাহলে হয়তো বা তারা মানুষ কেমন নির্যাতন করতো না, হয়রানি করতো না। ভাই, ট্রাফিক পুলিশ কাজ করে টাকার জন্য, তারা চাকরি করে। স্টুডেন্টরা চাকরি করে না, তারা সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেই জন্য কাজ করছে। দিন শেষে ট্রাফিক পুলিশ, তারা একটা অ্যামাউন্ট পাচ্ছে, ছাত্ররা তো কিছু পাচ্ছে না। আর ওরা তো ভাই এই কাজের জন্য এখনো নিজেদেরকে ওই জায়গা পর্যন্ত যায় নাই যে তারা এত পরিমাণ প্রেসার নিতে পারবে। তো তাদের পাশে দাঁড়ানোটা একটা দায়িত্ব বলতে পারেন। ছাত্রদেরকে যে যেভাবে পারছে পানি, খাবার, যে যেভাবে পারছে সেভাবে হেল্প করতেছে। গতকালকে এর মধ্যেও কিছু মানে মানুষরূপী জানোয়ার আছে, যারা এখনো নিজেদের ক্ষমতা ব্যবহার করতে চায়, যেটা কিছুদিন আগেও ব্যবহার করতে চাইছে সেটা এখনো ব্যবহার করতে চায়। গতকাল রাতের কথাই, গতকাল রাতে আমি যখন অফিস শেষ করে বাসায় যাচ্ছি মুগদা মেডিকেলের সামনে, তখন আনুমানিক রাত অলমোস্ট 10টা বাজে। তখনও কিন্তু ছাত্ররা রাস্তায়।
এক হ্যাডাম, সে তারা দুইজন বের হইছে একটা বাইক নিয়ে। এক মাদ্রাসার ভাই তাকে দাঁড়া করায় জিজ্ঞাসা করছে, আপনার হেলমেট কই? আনি নাই। কেন আনেন নাই? মন চায় নাই, আনি নাই। রাস্তায় পুলিশ নাই, আনি নাই। রাস্তায় পুলিশ নাই, আপনি আনেন নাই কেন? তো সে রীতিমতো নিজের হ্যাডাম দেখাইতেছে। মাদ্রাসার ভাইটা বলতেছে, আপনি যেহেতু হেলমেট আনেন নাই, তো আপনি এখানে 10 মিনিট দাঁড়ায় থাকবেন। সে তার রীতিমতো হ্যাডাম দেখানো শুরু করছে। হ্যাঁ, তুমি কে? তোমার কথায় আমি 10 মিনিট কেন দাঁড়ায় থাকবো? তুমি আমাকে চিনো আমি কে? আমি চাইলে তোমাকে এখানে উঠাই নিয়ে যেতে পারি এখান থেকে। তো আমি তখন মানে রানিং এ হঠাৎ করে যখন চোখ পড়লো, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলাম কি সমস্যা। দেন মাদ্রাসার ছাত্রটা বলতেছে যে ভাইয়া উনি হেলমেট আনে নাই। তো আমি জাস্ট ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে হেলমেট কেন আনে নাই। উনি বলছে যে ওনার মন চায় না, এই জন্য উনি আনে নাই। তাই আমি ওনাকে বলছে 10 মিনিট দাঁড়ায় থাকতে হবে। আমি যখন ম্যাডামরা জিজ্ঞাসা করলাম যে আপনি এই কথা কেন বলছেন, উনি বলতেছে যে আমারে বলতেছে 10 মিনিট দাঁড়ায় থাকতে হবে। এই আইন কোথায় পেয়েছে ওরা? আর তার কোশ্চেনের অ্যান্সারটা এমন ছিল, এটা ছাত্র আন্দোলন আর এটা ছাত্র আইন। আপনাকে যদি বলে এখানে 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, দ্যাটস মিন আপনাকে 1 ঘন্টায় দাঁড়ায় থাকতে হবে। আপনি ভুল করছেন, যদি আল্লাহ না করুক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, বাঁচলে আপনার হেলমেটের জন্য আপনি বাঁচবেন। সে আপনাকে বলছে, আপনি তার কাছে সরি বলবেন যে ভাই আমার খেয়াল ছিল না, বা আমি মেইন রোডে আসবো এটা বুঝি নাই, তো একটা কাজের জন্য চলে আসছি, যাক নেক্সট টাইম হেলমেট নিয়ে বেরোবো, দ্যাটস ইট। এটা বললেই কিন্তু স্টুডেন্টরা ছেড়ে দেয়। বাট সে রীতিমতো হ্যাডাম দেখানো শুরু করছে যখন স্টুডেন্টের সাথে, আমার সাথে যারা পথচারী যারা ছিল, তারা যখন চড়াও হয় মানে ওই লোকের উপরে, তখন ঠিকই মাফ চাইছে। মাফ টাফ চেয়ে কোলাকুলি করে দেন হচ্ছে চলে গেছে। এখন এই টাইপের কিছু কুলাঙ্গার হ্যাডামালা এখনো পাওয়া যায়। সি, অপোজিট সাইডে ইমার্জেন্সি লেন, এটাই কিন্তু দরকার ছিল। প্রতি বছর বাংলাদেশে অনেক রোগী মারা যায় শুধুমাত্র এই ট্রাফিক জ্যামে পড়ে থেকে, সঠিক সময়ে মেডিকেলে যেতে পারে না। এই জন্য যেটা একমাত্র নতুন বাংলাদেশের যারা সংস্কারের কাজ করতেছে তাদের দ্বারাই সম্ভব ইমার্জেন্সি লাইন তৈরি করা, ইমার্জেন্সি লাইন রাখা। তারা কোনো দলের না, ছোট্ট একটা বাচ্চা ভাই, ও ক্লাস 3-4 পড়ে, ও বের হয়ে গেছে এবং পিছনে দেখে আসলাম পরিষ্কার করার কাজ করতেছে। আপনি আমি রাস্তায় যেখানে সেখানে যা ইচ্ছা মানে খেয়ে, সিগারেট খেয়ে সিগারেটের ইয়াটা ফোমটা ফেলে দিচ্ছি, পাছাটা ফেলে দিচ্ছি, বা কেক খেয়ে কেকের প্যাকেটটা ফেলে দিচ্ছি। আপনি বদলালে, আমি বদলালে বদলাবে বাংলাদেশ। 2024 সালের এই জেনারেশনে এসে, যেই জেনারেশনে খেলার মাঠ নাই, যেই জেনারেশনে মানুষত্ব কি জিনিস সেটা শিক্ষা দেওয়া হয় না শিক্ষা প্রতিষ্ঠানে, যেই জেনারেশন মোবাইল ছাড়া কিছু বোঝে না, সেই জেনারেশনের সময় এসে যে দেশকে তারা এত ভালোবাসবে বা দেশের জন্য এত প্রাণ দিবে বা এত কিছু করবে, এটা ভাই মানে কেউ চিন্তা করে নাই। এবং এই সরকারের পতন যে একমাত্র ছাত্রদের দ্বারাই সম্ভব এবং এত দ্রুত, এটা ভাই শেখ হাসিনা নিজেও কল্পনা করে নাই। এটাই ছাত্র, এটাই বাংলাদেশ। পৃথিবীতে এমন কখনো হয় নাই যে ছাত্ররা আন্দোলন করছে এবং সেই আন্দোলন সফল হয় নাই, এমন কোন রেকর্ড এই পৃথিবীতে নাই। এবং সেটা 2024 সালে এসে বাংলাদেশে আবারও প্রমাণিত। ছাত্ররা চাইলেই সবকিছু সম্ভব।